ফুলসজ্জা রাতে কি হয় আমারও জানার খুব মানে ইচ্ছা আছে। কালকে সকালে বলো কিন্তু কি হলো, ঠিক আছে? The next day. আচ্ছা তাহলে কেমন কাটলো রাত বলো, মানে কেমন কাটছে আর দিনকাল? ঘুমিয়ে গেছিল গাইস, বলছে ফুলসজ্জা রাতে কি ঘুমিয়ে গেছিল সত্যি? আচ্ছা টপ মালুম না। তো কি অবস্থা, গরমের দিনকাল কেমন চলছে? প্রচন্ড গরম, আর গরমের মধ্যে চলে এসেছি মাঠে, একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। গাড়ি নিয়ে চলে আসলাম, মানে বাবার খাবার দিতে, ওই বাবা এখানে জল দিচ্ছে দেখতে পাচ্ছ, ওই যে ওখানে আমার স্যালো চলছে, স্যালোতে পাটের জমি ভেজানো হচ্ছে। আর এই যে রোদ্রু আর গরম দিচ্ছে গাইস, পাটের জমিতে জল দিয়ে কিছু করা যাচ্ছে না, মানে জল যেখানে দিচ্ছে সেখানেই মাটিতে টেসে নিচ্ছে, বুঝতে পারছো? তো চলো একটু মাঠে গিয়ে দেখি কী করছে বাবা। তো গাইস, যারা চাষি ফ্যামিলি থেকে বিলং করো বা যাদের বাবা চাষ করে, যে সমস্ত ভাই বোনেদের বাবা মা চাষ করে বা তোমরা চাষ করো, তারা জানো এবছরে মানে চাষিদের কি অবস্থা। এই চৈত্র মাসের মতো গরম এখনও ওই পাটের জমিতে, পাট চাষ, তিল চাষ, যারা বিভিন্ন ধরনের সবজি চাষ করো তারা জানো যে জমিতে জল দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো মানে সকালে স্যালো লাগিয়েছে, এখনও জাস্ট জল এইটুকু হলো, মানে অবস্থা খুবই খারাপ। মাটি ফেটে কি অবস্থা দেখো, মাটি ফেটে চৈচৌর হয়ে গেছে। আর পাটে আবার পোকা লেগে গেছে। বৃষ্টি হলে পরে কি হতো, এই পাটের পাতা পোকাতে খেতো না। এই দেখো পাটের পাতা না পোকায় খেয়ে গেছে, মানে খরা নিতে পোকায় আর কি করে পাটের পাতা খেয়ে নিচ্ছে। বৃষ্টি হলে পরে আর পাটের পাতাটা খেতো না, মানে পোকাটা জন্ম হতো না, বুঝতে পারছো? মানে চাষি ভাই, চাষিদের খুব অবস্থা খারাপ এবছরে, খুব অবস্থা খারাপ, শুধুমাত্র এই সূর্যমার জন্য, আর সঙ্গে নেই বৃষ্টি, মানে খুবই অবস্থা খারাপ। সকাল থেকে মানে 1 বিঘা জমি ভেজাতে এখন মানে প্রায় 13-14 ঘন্টা জল লেগে যাচ্ছে, বুঝতে পারছো? মানে সকালে ভোরবেলা এসে চালানো হয়েছে মেশিন, এখনও জলই হয়নি, মানে কি অবস্থা। তো স্নান টান করে নিয়েছি, এখন বাইক নিয়ে বেরিয়ে পড়বো ধুবুলিয়ায়, কারণ ধুবুলিয়াতে আমাদের ডিডিসির যে কুরিয়ারের সেন্টার সেটা আছে, ওখানে গিয়ে একটা জিনিস কুরিয়ার করতে হবে। তো কুরিয়ার করার জন্য প্রথমে রিয়ার বাড়ি থেকে কুরিয়ারটা আনতে হবে, তারপরে গিয়ে ডিডিসিতে জমা দিতে হবে। একটা বোনের একটা পার্সেল আছে আর কি। তো চলো। ख्वाबों में तुझको सवारा, जज्बों में अपने उतारा, कि जिधर देखे तेरा ही तेरा नजारा है। ख्वाबों में तुझको सवारा, जज्बों में अपने उतारा, तेरा ही तेरा नजारा है। তো ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নিলাম, কারণ দেবুদার জ্বর এসছে। নবনীতাকে বাড়ি যাচ্ছিলাম, আর বললো যে দেবুর জন্য ওষুধ নিয়ে আসো, প্যারাসিটামল আর গ্যাসের বড়ি, যাই না খেয়ে ঠিক হবে কি এটা। আমার মনে হয় এখনকার জ্বরে এই অ্যান্টিবায়োটিক কিন্তু খেতেই হয়। তো দেখো আজকেও চলে এসেছি নবনীতাদের বাড়িতে, নবনীতাদের ঘর, ঠিক আছে? তো দেবুদার শরীর খারাপ হচ্ছে 2 দিন ধরে, তাই একটা লোক ঝাড়াতে এসছে, জুতো খুঁজে পাচ্ছিল না। আর এইখানে রিয়ার জুতো লুকিয়ে গেছে বিয়ের দিন। তোমরা কি ভাবছিলে? জুতো নিয়ে আমাদের সম্পর্কটা ভেঙে দেবে, তন্ত্র মন্ত্র করা। আমার বরের জ্বর এসছে, আমরা ভাবছি জুতোর জন্য জ্বর। আজকে আবার মা আবার ডেকে নিয়ে এসে দেখি একজনকে ঝাড়ালো। হ্যাঁ, জুতো চুরি হয়ে গেছে। ওই জন্য না, মানে আজকে বিয়ে বাড়ি আছে, দুজন মিলে যাবো রাত্রিবেলা, তাই জন্য ওরা ঝাড়ালো। বন্ধ করে দিল গাতে তো। এই দেখো যাতে নজর না লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে কেমন কাটলো রাত বলো, মানে কেমন কাটছে আর দিনকাল? ঘুমিয়ে গেছিল গাইস, বলছে ফুলসজ্জা রাতে কি ঘুমিয়ে গেছিল সত্যি, অনেকক্ষণ পর উঠেছে। ও টায়ার্ড ছিল তো শরীরের জন্য ঘুমিয়ে গেছিল। কেমন লাগছে এই বাড়িতে তোমার? মানে এই বাড়িতে কখনো তো রাত কাটাও নেই বিয়ের আগে, মানে কখনো শাশুড়ির সঙ্গেও কাটাইনি, তো এখন তো ভালো লাগছে তো? শ্বশুরবাড়ি কেমন? শ্বশুরবাড়ি খুবই ভালো। আমি তো এসেছি, আমার আসার সঙ্গে সঙ্গে মিষ্টি খাইয়ে দিল। আর আমি আজকে এসেছিলাম, কি করতে এসেছিলাম বলো তো? আমার জুতো খুঁজে দিতে। জুতো খুঁজে দিতে না, ওর আগের দিন ভিডিওগুলো করেছি, সেই ভিডিওগুলো জন্য আছে, ওটা একটা কারণ আছে। আচ্ছা আচ্ছা, ওই ভিডিওগুলো দিতে এসেছিলাম। আর জুতোটা নাকি খুঁজে পাচ্ছে না। আমি এসে বলছি কি, ঠাম্মা দিদা বলছে আমার নাতির জুতোটা কে নিল, কি হলো, কে কি করলো। তারপরে আমি হঠাৎ কানে আসলো কথাটা, আমি জুতো তো এখানে রয়েছে। তুমি জানতে? হ্যাঁ আমি জানতাম, আমাকে বলেছিল খাটের নিচে জুতো আছে। বললো কি আমি বাড়ি গিয়ে বলে দেবো, ফোন করে সকালবেলায়, রাত্রেবেলা খুঁজু। আর খেয়াল নেই, কালকে এসেছিল, কালকেও খেয়াল নেই। এই দেখো জুতো গাইস, তোমাদের দেখাই, এই যে জুতোটা এখানে রয়েছে, এই যে জুতো, এই যে তোমার বরের জুতো। হ্যাঁ, আমার বরের জুতো আমার খুব পছন্দ ছিল, আজকে ভাবছিলাম বিয়ে বাড়িতে পরে যাবে, দিয়ে দেখি জুতো আর খুঁজেই পাই না। তাহলে কি খালি পায়ে নিয়ে যেতে বরকে? না, অন্য জুতো পরতে। বিয়ে বাড়িতে ভালো সাজিয়েছে দেখলাম, ওই সাজিয়েছে, কি বলে ওই জল টল তোলার, ওই যে মাথায় করে নাচে না মেয়ে ছেলেগুলো, ওগুলো নিয়ে সাজিয়েছে। বাজনা, হ্যাঁ ওই বাজনাই তো, জল তোলা। এই জায়গায় এই যে জুতো হারিয়ে গেছিল, জুতো এই
তো মাহি ভেবেছিল যে জুতোটা দিয়ে 500 টাকা নেবে জামাইবাবুর কাছ থেকে। তো মাহি ভুলেই গেছে, যারা ডিউটি করে সকালে ডিউটিতে চলে গেছে। ওর মাহিরও মনে হয় খেয়াল নেই, না হলে বলে দিত। রিয়ারও খেয়াল নেই, রিয়ারও শরীর খারাপ। আমি মাত্র ফোন করলাম, বলছো মাহি বলেনি। না বলেনি তো। এদিকে সবাই কি সব ভাব, মানে বাড়িতে গিয়ে আলোচনা হচ্ছিল এখন না। সারাদিন আমরা একে বলছি ওকে বলছি তাকে বলছি, আমরা তোমাদের মাথা দিয়ে নেই, তোমরাও লোকাতে পারো। শালিরাই লোকায়, শালারাই বেশিরভাগ লোকায়, ঠিক আছে এগুলো। আমি প্রথম দিন ভেবেছিলাম যে তোমার কোনো বোন টোন লুকিয়েছে, আমি জানি না। আবার লাস্টে মাহি বললো কি আমি লুকিয়েছি, ওর তলায় দিচ্ছিলাম এবং নিচে রেখে দাও, আমারও খেয়াল নেই। চলো তাহলে আমি আসি, ঠিক আছে? এই যে জুতো হারিয়ে গেছিল, এই যে ঠাকুমারা সব চিন্তায় পেয়ে গেছে জুতোটা কোথায় গেল, নাতিনের জুতো। এই জুতো পেয়ে গেছে। বিয়ে বাড়ি একটা কিছু হারিয়ে গেলে একটু টেনশনই হয় সবার। এরকম জুতো চুরি হয়েছে কারোর বিয়েতে শুনেছো যে জুতো হারিয়ে গেছে পাইনি? মানে অ্যাকচুয়ালি শালা এরাই আর কি জুতোটা নেয় টাকা পয়সা নেওয়ার জন্য। তো যারা নিয়েছিল তারা অসুস্থ হয়ে গেছে, তারা ডিমান্ড করতেই পারেনি। তো আমি আসলাম, জুতোটা খুঁজে দিয়ে গেলাম। ভালো থেকো তোমরা, ঠিক আছে? কি বলছো দিদা? কাপড় দেবে একটা? দেবে সব দেবে। আশীর্বাদ করো, ভালো থাকো ওরা। আর তুমিও অনেকদিন বাঁচো, তুমিও অনেকদিন বাঁচো, ওদেরও হবে। তা সেগুলো নিয়ে সব একসঙ্গে তারপরে কাল শাড়ি দেবে। হ্যাঁ আশীর্বাদ করো, তাড়াতাড়ি হয়ে যাক নাকি? হ্যাঁ তাদের একটা নাতি মুখ দেখবে আর কি ঠাম্মা, ঠিক আছে? কি হবে বলো দেখি, ছেলে হবে না মেয়ে হবে? ছেলেই হবে। বাবা এই বাড়িতে একটা মেয়েই নেই জানো, সবাই শুধু ভাই ছেলে। হ্যাঁ মেয়েটা দিলে ভালো হয়। দেবে প্রথমবার ছেলে হবে, তারপরে মেয়ে হবে। আচ্ছা। তো কি বলতে, ছেলে হওয়া প্রথম ভালো? ও আচ্ছা, মানে মেয়ে হলে বেশি ভালো হয় আর কি বলতে যাচ্ছে। না এটাই আর কি ব্লগ, এটাই ব্লগ। আমাদের জুতোটা নিয়েই একটা করেছে, কন্টেন্ট বানিয়েছে, ভাবতে পারছো? না কত মাথায় আইডিয়া ওর। আইডিয়া না, এখন আসলাম, এখন তুমি বিশাল ট্রফি, তুমি জানো না এখন তুমি কি টপিকে আছো। ও মাই গড, অডিয়েন্স এখন শুধু তোমাকেই চাইছে। ও আচ্ছা, আমি ভাবলাম যাই একটু ব্লগটাও করে আসবো তাহলে। প্রত্যেকদিন এসো তাহলে। এই বাবা না সেটা না, আমি ভিডিও দেওয়ার জন্য আসলাম। কি বলতো, আমার ফোনে না স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। তো ঠাকুমা বলছে তোমার ছেলে হবে। হ্যাঁ ছেলে হবে বলছে আগে। তো ঠাকুমা কিন্তু বলে দিল যে দাদার ছেলে আসছে প্রথমে, তারপরে মেয়ে আসবে, ঠিক আছে? আর বললো মেয়ে প্রথমে হলে বাড়িটা শুভ হয় নাকি, মেয়ের বাড়িটা মানে ধন দৌলতে ভরে যায়, তাই তো? হ্যাঁ মেয়ে আসলে পরে। তো দেখো মেয়েরা কিন্তু মানে অনেকে ভাবো যে মেয়েদের ছোট করা, ঠাকুমা কিন্তু বয়স্ক লোক, আগেকার দিনের লোক, সেও কিন্তু মেয়েদের কিন্তু একটা প্রায়োরিটি দিল। মানে মেয়েরা প্রথম যদি সংসারে আসে, সংসারটা ভরে ওঠে টাকা পয়সা ধন দৌলতে। ছেলেটাও ভালো, হ্যাঁ ছেলেটাও ভালো। তো দাদার ছেলে হবে আর কি, ঠিক আছে? তো ভালো, প্রথমে ছেলে হোক, তারপরে মেয়ে হবে, তারপরে আবার ছেলে হবে নাকি? এই কতগুলো নেবে বলো দেখি? 10টা তোমাদেরও দান করবো। এই 10টা নেবে, আর দুটো নিলে তো ফুটবলের টিম নেওয়া উচিত। আমাদের ভারতে ফুটবলের ম্যাচে একটু কম আছে, তো ওই জন্য ফুটবলের টিম বানাবে আর কি। 10টা নেবে। তোমরা আশীর্বাদ করো, হোক তাড়াতাড়ি হয়ে যাক। দিদা চিন্তামুক্ত হয়েছে তো, নাতির জুতো পাওয়া গেছে। দিদা তো খুব টেনশনে করছিল যে নাতির জুতো হারিয়ে গেল, কে কি করলো আবার। চিন্তা তো হবে, নতুন বিয়ে, তাহলে জুতো আমরা লুকিয়ে রেখেছিলাম, ঠিক আছে? এবার আমাদের আর খেয়াল নেই যে বলার কথা জুতোটা ওখানে রয়েছে, আমরা মানে আনন্দ চলে গেছি। এরা যে খুঁজে পাইনি, খাটার তলায় ঢোকে তাকায়ও নি। না আমরা তো সব জায়গায় খুঁজছি, খাটার তলা খোঁজনি না? খাটার তলাটা খুঁজতে হবে। খাটার তলায় খোঁজেনি, খাটার তলায় পাইনি। তুমি তো দেখবা, তুমি তো নিচে শুয়েছিলে। হ্যাঁ নিচে দেখো নি, ওই জন্য। আর ওই যে মাহি বলে একটা মেয়ে ছিল না, ওই রিয়ার সঙ্গে ছিল, ওই মেয়েটাই আর কি লুকিয়েছিল, পরের দিন টাকা নেবো। আর ওদেরও খেয়াল নেই। আমিও বললাম, আমিও দেবুদাকে বললাম তোমার বন্টনটা করতে পারে। বন্টনটাই তো করে এইগুলো। ঠিক আছে, আর চিন্তা করো না তাহলে, ঠিক আছে? হ্যাঁ আসছি আমি তাহলে। চলো হ্যাঁ চলো। তো এই যে চলে এসলাম আমার রিয়ার কাছে। এই যে কি দিচ্ছ তুমি? শরীরের কি অবস্থা?
আজকে বিয়ে খেতে যাবো না? আর মনে হয় যা হবে না গো। তারপরে মন বলবে রাতে চলেই যাই একটু সেজে গুজে। দেখি ভালো লাগছে না এই পার্সেল করছো কই তাই? আমি সব যাই না দোকানে, কি বলো করে দিতে, আমার কাছে নেই সব। দোকানে পার্সেল করে নাকি? ধরো যা করবো করে দাও, আমি জানি। কি করো এরকম হয় নাকি? দোকানে করবে, আমি কি করে করবো পার্সেল? ওই আছে না অ্যামাজনের প্যাকেট করে নেই? আমার কাছে তুমি করে দাও গা, আমার ভালো লাগছে না। কি বাবা মুখের অবস্থা কি, যাও ঘরে যাও। এখানে বসে রয়েছে কেন তাহলে ঠান্ডার মধ্যে? বসে পাচ্ছি ঘরে, সকাল থেকে বসে। শরীর অবস্থা শেষ। এই যে এইগুলো পার্সেল হবে, কোরিয়ারে যাবো। 200 গ্রাম মতো হবে না, 60-70 টাকা মতো পড়বে হয়তো কোরিয়ারে। চলো ধুবুলি আর ডিসিতে যাই। 6:30 পর্যন্ত খোলা থাকবে। কটা বাজে? 6টা বাজে, তাতে চলে যাবো। চলো এখন চলে এসেছি ডিসির এখানে, মানে পার্সেল দিতে। এই যে এইটা আর কি পার্সেলটা নিয়ে আসলাম তোমাদের দিদির কাছ থেকে। এটাই আর কি এখন হয় মেদিনীপুর, এটা আমাদের ধুবুলি আর ডিসি। এই পার্সেলগুলো এখন যাবে। তো আমাদের প্রোডাক্টগুলো কুরিয়ার করে চলে আসলাম আমাদের নিবর্তিত এখানে দেখতে পাচ্ছ। তো এখান থেকে কোল্ড ড্রিঙ্কস খেলাম, প্রচণ্ড গরম লাগছিল। তো আজকের মতো ব্লগটা এখানে এড করছি, কেমন লাগলো জানিও। আর নবনীতির দিন, তোমাদের নবনীতির দিন, আর তোমাদের নবনীতির দিন বাড়ি যদি আপডেট পেতে যাও তাহলে ওর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ও কী করছে না করছে সমস্ত কিছু জানাবে। আজকের মতো টাটা।